আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো আমি চিংড়ি মাছ শুটকি কিভাবে আমি রান্না করি, সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। চিংড়ি মাছ শুটকি সবারই পছন্দ, যে কোনো শুটকি অনেক মানুষই পছন্দ করেন, কিন্তু আমি চিংড়ি মাছ শুটকিটা আমি কীভাবে রান্না করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে চিংড়ি মাছ শুটকি আছে, এটা আমি বেছে নিচ্ছি। এর ভিতরে অনেক গুঁড়া মাছের শুটকি থাকে, সেটা আমি ফেলে দেব, এবং একটু ময়লা টলা থাকে, অনেক কিছু পরিষ্কার করে নিলাম। এখন আমি এটাকে কুসুম গরম পানির চেয়ে আর একটু বেশি গরম পানি দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। মাছটার ভিতরে যে গন্ধটা থাকবে সে গন্ধটা চলে তো যাবেই, এবং জীবাণুমুক্ত হবে। তারপর মাছটা খুব নরম হবে, গন্ধও চলে যাবে। মাছটা এখন আমি টেলে নিচ্ছি। এখানে আমি তেল ব্যবহার করব না, তেল ছাড়া এটা আমি টেলে নেব। এটা যখন ঝরঝরে হয়ে যাবে খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। ওই চিংড়ি মাছ শুটকি যেটা গন্ধ ওটা তো থাকবেই না। যে ঝরঝরা হয়ে গেছে, খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তাজা চিংড়ি মাছ যেরকম আমরা টেলে নেই সেরকম একটা ঘ্রাণ আসছে। খুব ভালো করে টেলে নিতে হবে, একদম ঝরঝরা করে নিতে হবে। এই দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এখন আমি একটি কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি। এই শুটকিটা আমি যে ভুনা করব টমেটো দিয়ে, এটা অনেক বেশি তেল লাগবে, এটা সম্পূর্ণ তেলের উপর আমি রান্না করব। এখানে পেঁয়াজ কুচানো, রসুন কুচানো আর কাঁচামরিচ, পেঁয়াজ রসুন এটা মানে অনেক করে দিতে হবে। এই শুটকিটা পেঁয়াজ রসুন বেশি দিতে হবে, এবং টমেটো, তিনটা আইটেম আমি সমান সমান দিয়েছি। যতটা আমি চিংড়ি মাছ দিয়েছি ততটাই আমি পেঁয়াজ রসুন দিয়েছি, মানে পেঁয়াজ আর রসুন একসাথে। রসুনটা একটু কমই আছে। আর আমি যে পাকা টমেটো নিয়েছি সেটাও আমি এর সমান দিয়েছি। সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে কোনো বাটা মশলা আমি অ্যাড করব না, সব কুচানো মশলা দিয়ে আমি এটা করে নিচ্ছি। এটা আমি লাল মরিচের গুঁড়া দিচ্ছি, এটা একটু ঝাল ঝাল হবে। এখন আমি শুটকি মাছটা দিয়ে দিচ্ছি। আগে কিন্তু আমি পেঁয়াজটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছিলাম। এখন মাছটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে তারপরে সামান্য একটু পানি অ্যাড করব। নেড়েচেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। এই শুটকি ভুনাটা অনেকক্ষণ করতে হবে, নাড়াচাড়ার উপর রাখতে হবে, নাহলে লেগে যেতে পারে। এই যে অনেকক্ষণ কষাবার পরে একটু পানি দিয়ে দিলাম আমি, সামান্য কিন্তু একটু পানি দিয়েছি আমি, কারণ টমেটো থেকে যে পানি বের হয়েছে সেটা থেকে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকক্ষণ। এটা একদম শুকনো শুকনো করতে হবে। তারপরে আমি কিন্তু ধনেপাতা অ্যাড করবো এর সাথে। এই যে শুকনো শুকনো হয়ে গেছে, এখন আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতাটা আমি কুচি করে নিয়েছি, একবার মিহি করে নিয়েছি, যেন শুটকি ভুনার সাথে মিশে যায়। এখন আমি ডেকোরেশনের জন্য আমি শসা নিয়েছি এখানে, আর টমেটো, এটা দিয়ে আমি একটু ডেকোরেশন করে দেখাবো। এই যে
যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন, সাথে শিখেছেন, সবাইকেই ধন্যবাদ। অবশ্যই বাসায় এটা আপনার ট্রাই করবেন। এটা কিন্তু খেতে অনেক সুস্বাদু। এটা গরম ভাতের সাথে এটা খায়, গরম ভাত দিয়ে এটা খুব সুস্বাদু হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।